আচ্ছা, আমি কেন মানুষকে ভয় পাবো? আমি কেন মানুষকে দেখাবো? আমি কেন মানুষকে খুশি করার চেষ্টা করব? এতে আমার লাভ কি? এতে কি আমি ভালো আছি? এতে কি আমি ভালো থাকতে পারি? মানুষ দেখানোটা কি খুব জরুরি? আচ্ছা, আমি একটা কাজ করব, কাজটা শুরুতে খারাপ, শেষে ভালো হবে। এতে উন্নতি কার হবে, আমার হবে না মানুষের হবে? শুরুতে আমার ভয় করে, কাজটা ছোট, কাজটা খারাপ, মানুষ কি বলবে? মানুষের যা বলার বলুক, মানুষের যা ভাবার ভাবুক, আমি তো শুরু করেছি, এটাই তো বড় কথা। এখন ছোট থেকে শুরু করব, ওখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যাব, ওখান থেকেই আমার স্বপ্নটা পূরণ হবে। আর আমি যদি মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এদিকে কান দিয়ে শুরুটাই শুরু করতে পারলাম না, তাহলে আমার দ্বারা তো কিছু হলো না। আমি জিরোই রয়ে গেলাম, আমার স্বপ্ন পূরণ হলো না। তাহলে আমার জীবনটার মানেটা কি হলো? যাদেরকে আমি ভয় পাচ্ছি তারা বহুত কিছু করে ফেললো, তারা এক একজন বড় মানুষ, ধনী ব্যক্তি, আর আমি গরিবই রয়ে গেলাম। আমার অনেক মান সম্মান আছে, আমি গরিব মানুষ, আমার লজ্জা করে, আমার শরম করে ছোট কিছু করতে। আমার আত্মীয় স্বজন এরা কি বলবে? এদেরকে মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাতে হবে না, শরম করবে। কেন শরম করবে? আপনি কি চুরি করেন? আপনি কি ডাকাতি করেন? আপনি কি ছিনতাই করেন? আপনি কি ভিক্ষা করেন? আপনি কর্ম করেন। জাস্ট আপনি ছোট থেকে শুরু করেছেন, ছোট থেকে শুরু করছেন দেখেই তো আপনি ওখান থেকে কিছু করতে পারবেন। এখন যদি আপনি শুরুই না করেন, আপনি বাবুন্না খান ঘুরে বেড়ান শূন্য পকেটে, মানুষ ভাবে ছেলেটা কি বড় লোক, ছেলেটার পোশাক দেখছো, ছেলেটা খুব বড় লোক। মানুষ জানে আপনি বড় লোক, আপনার কাছে আপনি জানেন আপনি খুব গরিব সাধারণ মানুষ। শুধু আপনার দেখানোর মতনই আছে, নিজেকে খুশি করার মতন কিছু নেই। আপনি হেঁটে যান, রাস্তার পাশে দোকানে একটা খাবার দেখে পছন্দ হয়েছে, আপনার খেতে মন চায়, শুধু খাবারের কথাই বললাম, আপনি সেটাও খেতে পারলেন না, কেননা আপনার কাছে টাকা নেই। আপনার কাছে আছে লজ্জা শরম, ওই লজ্জা শরম দিয়ে কি আপনার শখ পূরণ হবে? কখনোই পূরণ হবে না। তাই বলি কি, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, আই ডোন্ট কেয়ার। আমি কি করব ওটাই ইম্পর্টেন্ট। আমি শুরু করেছি, শুরু করব ওটাই ইম্পর্টেন্ট। দেখেন, আমি ছোট থেকে শুরু করব, ওখান থেকে আস্তে আস্তে বড় হব। এখন কারো প্রয়োজন নেই, যার যা ভাবার ভাবুক। যে আপনাকে নিয়ে সমালোচনা করবে তাদের সঙ্গে মিশবেন না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যখন আপনি বড় হবেন ওই ছোট থেকে, যখন আপনি সাকসেস হবেন, তখন তারা এসে এসে আপনার পায়ে পায়ে টাক খাবে, তখন তাদের সঙ্গে সম্পর্ক করিয়েন। এখন প্রয়োজন নেই। দেখেন, কথাগুলো তিতো হলেও কথাগুলো সত্য, আপনি চেষ্টা করেন, হয়ে যাবেন ইনশাল্লাহ।